আজকের রেসিপিটা চালের আটার রুটি। এটা আমার খুব প্রিয় রুটি, কারণ অন্য আটার রুটির থেকে এই চালের আটার রুটি একদম সফট হয়, তুলতুলে হয়, খুব সহজেই মুখে গলে যায়। এই কারণে আমার আরও বেশি ভালো লাগে। এখানে পানিটা খুব বেশি গরম হবে না, বা নিচে থেকে হালকা একটু বুদবুদ আকারের লাগবে, তখন চালের আটাটা এরকমভাবে করে দিয়ে নেড়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হবে। এমনি চামচ দিয়ে যখন রাখতে যাচ্ছি তো হচ্ছে না, একটা চাকুর হেল্পে নিয়ে তারপরে রাখলাম। এখানে মেন কাজ, সব থেকে যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হলো ছানা। যত ভালো ছানতে পারবেন রুটি তত ভালো হবে। রুটির সাইড থেকে ফেটে যাবে না, সফট হবে, ভালো ফুলবে। ওই জন্য একটু টাইম নিয়ে হাতে একটু পানি নিতে হবে, তারপরে আবার ছানতে শুরু করতে হবে। ছানা হয়ে গেলে অল্প আটা নিয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে ঘোরালে ভ্যাঁটার মতো তৈরি হয়ে যাবে। তারপরে আরেকটু হাতে আটা নিয়ে সেটা চেপে রেখে দিলাম। এরকম প্রতিটা ভ্যাঁটা তৈরি করে রেখে দিলাম। আমাদের এইখানে এটাকে ভ্যাঁটা বলে, আর এখন যেটা গড়াচ্ছে সেটাকে বলা হয় জলিশ। তো এই ভ্যাঁটাগুলো একটা একটা করে নিয়ে তারপরে এটা জলিশ করাবো। দুটো যে বুড়ো আঙুলের চাপ দিয়ে এটা জলিশটা গড়াতে হবে। ওপরে একটা রেখেছি আর নিচে একটা রেখেছি, শুধু বুড়ো আঙুলেই চাপ দেবো, বাকি আঙুলগুলোতে কিন্তু চাপ দেবো না। একটা সাইড এরকম হয়ে গেলে তখন উল্টে বুড়ো আঙুলটা কিন্তু মাঝখানে রাখলাম। এইভাবে বুড়ো আঙুল দিয়ে হালকা চাপে এরকমভাবে জলিশ করিয়ে নেব। প্রতিটা একইরকমভাবে তৈরি করে রেখে দিলাম। তারপর নিচে একটু আটা লাগিয়ে হালকা হাতে বেলুন দিয়ে বেলে নেব। অনেকেই ভাবেন যে চালের রুটি গড়ানো কঠিন। ঠিকই ভাবেন, সত্যিই কঠিন। প্রথম এক দুবার মাকে ফলো করেছিলাম, দেখেছিলাম কী করে বানাচ্ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তারপরে একবার মা ছিল না, আমি আর দিদি নিজে ট্রাই করার চেষ্টা করেছিলাম, তো আমাদের সাথে হয়নি। আমাদের প্রথমেই গোলমাল হয়ে গেছিলো। এই প্রথমে যে কতটুকু পানি গরম লাগবে, তারপরে আটাটা কতটা দিতে হবে সেটা আমরা বুঝতে পারিনি। একটু নরম হয়ে গিয়েছিলো, আটা একটু কম পড়েছিল। তো প্রথমবার আমার আর দিদির সাথে তো হয়নি বানানো। কিন্তু সঠিকভাবে ডো বানাতে পারলে বা বেলতে পারলে রুটিটা কিন্তু খুব সফট তৈরি হয়, খুব সুন্দর তৈরি হয়। আমি এখানে সব কিছু পরপর ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে প্রতিটা রুটি সেঁকে নেব, আর একটা ছোট পরিষ্কার কাপড় দিয়ে পাশগুলোয় চেপে দেবো, তাহলে সবগুলো সাইডগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটা কথা, একটা রুটি হয়ে গেলে অবশ্যই তাওয়াটা একটু ঝেড়ে নেবেন। এই টানা দিয়ে তাওয়াটা একবার পরিষ্কার করে নিয়ে তারপরে আর একটা রুটি বসাবেন। গরম গরম হলে এর মজা আরও বেশি, তখন রুটির সফটনেস একেবারে অন্যরকম লাগে। মাংসের ঝোল দিয়ে খেলে একেবারে পরিপূর্ণ লাঞ্চ বা ডিনার, স্বাদের দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সফট তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে।